শিক্ষা প্রসারে ব্রতী হয়ে বেশ কিছু পাঠশালা ও নিম্ন প্রাথমিক বিদ্যালয় গড়ে সমাজের মানুষের মনে শিক্ষার জোয়ার আনতে পেরেছি। কিন্তু আরো চাই, আরো অনেক অনেক শিক্ষাঙ্গন দরকার, যাতে বঞ্চিত সমাজের প্রতি ঘরে শিক্ষার আলো পৌঁছাতে পারে। চাই উচ্চ বিদ্যালয়, তা না হলে থেমে যাবে আমার আন্দোলনের এই জোয়ার। কিন্তু কিভাবে কি করি? বাবা, তুমি যাদের জন্য মতুয়া ধর্ম দিয়ে গেছো, যাদেরকে মানুষের মর্যাদা বুঝিয়েছ, আমি যাদের জন্য বিরামহীন ফিরে চলেছি, সেই তারা কতটুকু বুঝেছে তোমাকে? যে বৈদিক ধর্ম এদের পশু অধম আখ্যায়িত করেছে, অতীত করেছে, এরা তো সেই ধর্মের অনেক স্বর্গ মোক্ষ পুণ্য নিয়েই পেতে আছে। অনেক ক্ষেত্রে আমাকেও নতিস্বীকার করতে হচ্ছে, যাতে এরা আবার বিচ্ছিন্ন হয়ে না যায়। এরা কি বুঝবে না আমরাও মানুষ, আমাদেরও স্বাতন্ত্রতা স্বাধীনতা আছে? আমি জানি না এরা কতকাল বৈদিক ব্রাহ্মণ্য দাসত্বে শৃঙ্খল করে থাকবে। নিজেদের ভালো নিজেরা বুঝতে না চাইলে কি করবো আমি? বড় কর্তা, ও বড় কর্তা। কে? ও ভাগ্য কাকা, কখন এলে? আইসি তো বেশ কিছুক্ষণ হলো। তা তোমার তো দেখছি একেবারে সিনটাই ডুবিয়ে আছে। তা কি ভাবছিস বাবা? হ্যাঁ কাকা, ভাবছি অনেক কিছু নিয়ে। কিন্তু কাকা, আমার এই ভাবনা যাদের নিয়ে, তারা নিজেরা কতটুকু ভাবছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তোমার বাবাও প্রায় এই কথাটা কইতো। ভাগ্য রে, আমার এরা খালি আবেগে ভাসছিস, কিন্তু আমার সমাজে অন্য হয়। তা আমিও কি তখন কিছু বুঝতাম? তাই তো প্রায় তোমার কাছে আসি, যদি একটু বুঝতে পারি। একেবারে ঠিক কথা বলেছো কাকা, শুধু আবেগ আর আবেগ, কান্না কাটিয়ে আর খেলাকাটি। কিন্তু শুধু আবেগ দিয়ে সবার চাকরি কিছু হয় না কাকা। ধাপে ধাপে সকলের উন্নতি চাই, এটাই তো মানুষের ধর্ম। একদম ঠিক কথা কইছো বাবা। তোমার বাবাও তাই তো বাবাকে খুব মনে পড়ছে। বাবার আদেশ, বাবার কামনা পূরণ করতে পারবো কিনা তাই ভাবছি। বাবা বাবা, নিশ্চয়ই পারবা, কারণ সেই শক্তি আর ধৈর্য তোমার আছে বাবা। তা না হলে তোমার বাবা এত পাগল গুছাই থাকতি, তোমার উপরে দায়িত্ব দেবে কেন বাবু? হাসো কাকা। বাবা ভাবে ভরা পাগল আর গদগদ গুছাই দিয়া যে সুস্থ সমাজ হয় না, সে কথাটা আমিও একটু একটু বুঝতে পারছি তোমার ওই বাবার কাছে আইসা। হাসো কাকা, তুমি বড়কর্তা, তাছাড়া দাদা কাকু মানে তোমার বাবা তার নিজের মানুষের জন্য নিজের ধর্ম দিয়া এক জায়গায় করা বড় কাজটা তো করিয়ে দিয়েই গেছে। হ্যাঁ, তা করে গেছেন বইটি। কিন্তু দাদা, আমার সেই ধর্ম হারা প্রতীক নহরা আমার বাবাকে, তার যারা অবৈদিক স্বতন্ত্র মানবতাবাদী অন্য ধর্মকে না বুঝিয়ে না জেনেই তো বেঁচেছে বলো। বাবা, আমারও তাই মনে হয়। সত্যি দাদা কাকুরে আমাকে তাই তো ভয় হয়, এই একতা কেমন হবে? এরা আগে নিজস্ব স্বতন্ত্র মধ্য ধর্মকে বৈদিকতার নাগপাশ থেকে মুক্ত করতে পারবে তো, নাকি পরস্পর ভাবে ঘুরে চলতে থাকবে এই ব্রাহ্মণবাদীদের ছোলা বহনকারী চিরদাস হয়ে? না না বাবা, না, আমার মনে হয় একদিন না একদিন আমাদের এই রোম মানুষের মধ্যে চেতনা আসতে হবেই হবে। আর তখন তারা ঠিক বুঝতে পারবে। তোমার কথাই যেন ঠিক হয় কাকা, সেই আশা
নিয়ে রাত দিন এক করে শিক্ষার প্রসার চাইছি। কেননা শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। হবে হবে বাবা, নিশ্চয়ই হবে। তোমার এই পরিশ্রম বিফলে যাবে না বাবা, বিফলে যাবে না। না হলে যার উপায় নেই কাকা। আমাদের শিক্ষাই বলেই তো ওরা নবাবের সুবিধা পায় না। তাই তো ধর্মের নামে হাজার হাজার বছর ধরে আমাদের শিক্ষাকে বঞ্চিত করে রেখেছে। একটা কথা জানতে চাই বাবা। বলো। হ্যাঁ, আমিও তো বলতে চাই অনেক কিছু, কিন্তু শুনবার বুঝবার মানুষের বড় অভাব নেই। কথাটা তোমার বাবার মুখে শুনছিলাম, কিন্তু তখন তার মানেটা ঠিক বুঝতে পারি না। ওই যে কতগুলি দর্শনা কোথায় আছে না, ওই দর্শনা কোথায় বলছিল, আর আমি পাশে বসে একটু শুনছিলাম। বলো কাকা, আমি যতটা বুঝি ঠিক বলবো। বলছিল যে ওই যে কুকুরের উচ্ছিষ্ট না কি যেন, ভালো করে মনেও নাই। ধন্য, আজ আমি ধন্য কাকা, আজ আমি ধন্য। তোমার কথাই ঠিক হবে। একদিন এই প্রতিদিন ওরা জানতে চাইবে, বুঝতে চাইবে আমার বাবাকে। তোমার মতো সাধারণ মানুষের মনে যখন জানার ইচ্ছা জেগেছে, তখন আগামী দিনে আমার মতো ঘরে শিক্ষিত সন্তানেরা নিশ্চয়ই বুঝে নিতে চাইবে, জানতে চাইবে মতো আদর্শের কর্মবাণীর দর্শক। আশীর্বাদ করো কাকা। এ করো কি বাবা, করো কি? আশীর্বাদ চাও তোমার বাবার কাছে। তাছাড়া যে কাজটা তুমি শুরু করেছো বাবা, তার ফল তো একদিন না একদিন বলতে হবেই হবে। হ্যাঁ কাকা, হ্যাঁ কাকা, হ্যাঁ। তা ওই কথাটা হলো, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ বলে খায়, পেট বৃক্ষ চাচা নাহি মানে তাই। বাহ, 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 বাহ। একদম ঠিক কথা বলছো। এই কথাটাই সেদিনকে দর্শনার দোকানে তোমার বাবা কইছিল। হ্যাঁ, যার সোজা অর্থ হলো কুকুরে মুখ দেওয়া খাবার সাধারণত আমরা খাই না, তাই না? কিন্তু সেটা খেতেও রাজি আছি, অথচ ওই বেদের বিধান শৌচাচার মানতে রাজি নয়। অতি বড় কথা, উড়ি বাপরে বাপ, আরে এ তো মারাত্মক কথা। এত বড় অধর্মের কথা কওয়া। কারণ ওই বেদ সৃষ্টি করে প্রথম আঘাত এনেছে আমাদের প্রতি। আমাদের এই দীনতায় প্রতীকের মূলে ওদের ওই বেদ। তাহলে আমরা মানি, তাহলে এই কথাটা আমরা মানি কেন বাবা? এর মূলে আমাদের অজ্ঞতা, অশিক্ষা। আমাদের শিক্ষা নাই বলেই আমরা জানতে পারি না কি আছে ওই বেদ পুরাণে। আগে তো জানা দরকার, তবে তো বুঝবো মানার যোগ্য কিনা। এই কথাটা অবশ্য কি বলছো বাবা, কিন্তু তাছাড়া আমরা যদি ভাবে মনে উল্টো পথে, এই যে আমার বাবা বেদকে বাদ দিয়ে বন্ধু আদর্শের বিশ্ব মানবতায় আসতে বলেছে, আর সেটাই তো মানুষের আসল ধর্ম, সত্যিকারের ধর্ম। হ্যাঁ, কিন্তু বড় কথা, এই কথাটা এখনকার মানুষ শুনবে কি? শুনবে কাকা, শুনবে। মতুয়ার প্রতিদিন ঘরে ঘরে যে হিসাবে শিক্ষার আলো চলবে, সেই আলোয় ধরা পড়ে যাবে ধর্মের নামে শোষণের সূক্ষ্ম কাটা, আর অসাম্যতার ভয়ানক চেহারা, দাসত্বের যন্ত্রণা। বড় কথা, হ্যাঁ, আমার সেই শিক্ষিত সন্তানেরা বুঝবে জাতির প্রতিকার দায়িত্ব, উদ্ধার করবে জাতির হারানো দামানো ইতিহাস, খুঁজে নেবে নিজেদের গৌরবময় কথা। সেদিন ঠিক বুঝবে, ঠিক শুনবে তারা। কিন্তু একটা কথা মনে হলো বাবা, সেই যে হলো খালি ওই স্কুলে লেখাপড়া শিখে কোনো কাম হয়নি না, তার বাইরেও অনেক বই পুস্তক করতে হবে আমাদের। তার ওই স্কুলে এক দাদা বইয়ের মধ্যে গিয়ে সকল কিছু দেওয়া থাকবে। বড্ড দামি কথা বলেছো কাকা, বড্ড দামি কথা বলেছো। তারা বলে কি করে বুঝবে
মানবাচার্যকৃত সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে প্রথম অধ্যায়ে বার্হস্পত্য দর্শনে এই উদ্ধৃতি আছে। কি আছে উদ্ধৃতি? না স্বর্গ না মোক্ষ না পরলোক ত্রিবেদ ত্রিদণ্ড ভস্মলেখ বুদ্ধি পৌরাশিনা জীবিকা ভাগ্যে নির্মিতা। এই যে মানেটা একটু বাংলায় বলতে দিন বাবা। অর্থাৎ স্বর্গ নেই, মোক্ষ নেই, এই পরলোক, ত্রিবেদ ত্রিদণ্ড ভস্মলেখ এসব হল বুদ্ধি এবং পৌরশীল মানুষের জীবিকা নির্বাহের উপায় মাত্র। অঙ্কি বড় কর্তা, হ্যাঁ আদিগুরু ওই বৃহস্পতি এই কথাটা বলছে। আরো আছে কাকা, আরো আছে। হ্যাঁ, ত্রয় বেদস্য কর্তার বন্ধ ধূর্ত নিশাচরা, অর্থাৎ তিন বেদের তিন রচয়িতা ভাণ্ড ধূর্ত এবং নিশাচর পুরাণীদের এই সমস্ত হাজার সমস্ত হীনমাত্র মাত্র। তাহলে তো এই লেখাপড়ার যদি আমাদের নব সমাজের মানুষের আগে আগ্রহ একটা দরকার বাবা। তাই তো সব জায়গাতেই বলে বলে ফিরছি, হে ভাই সকল, হে আমার আপন জনেরা, বিদ্যা ছাড়া গতি নাই, বিদ্যা কর সার, বিদ্যা ধর্ম, বিদ্যা কর্ম, অন্য সব সার। বিদ্যা যদি পাও কারে দাঁড়াও, কার দ্বারে চাও ভিক্ষা, রাজ শক্তি পাবে, বেদনা বুঝিবে, কালে হবে সে পরীক্ষা। শোনো বাবা, আমার মনে একটা বলদা কথা আছে। এই কথাটা হলো, এই যে সকল জায়গায় শুনি খালি ধর্ম আর ধর্ম, তা কোনটাকে কি মানে তা ঠিক বুঝিয়ে উঠতে পারি না বাবা। তাহলে ধর্মটা কি তাই একটু বানাইয়ে কল দিই বাবা। বাহ, এটা সুখ খুব ভালো জিজ্ঞাসা করেছো কাকা। তা ধর্ম বলতে আমরা তো সাধারণত অবতার, পয়গম্বর, শাস্ত্র, শরীয়ত আর পাদ্রী পুরোহিত, তার সঙ্গে হাজার রকমের আচার অনুষ্ঠান বুঝি, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। আর সকলখানে তো তাই দেখি, তাই শুনি, কিন্তু তাই জানি। আসলে তা হওয়া উচিত নয় কাকা। ধর্ম যা সমাজ জীবনকে, অর্থাৎ আমাদের সকলকে জাত পাত নির্বিশেষে এক করে রাখবে, তাদের বিন্যাস ভারসাম্য রক্ষা করবে। তাই তো ওই সকল যে সত্য সন্ধানী বঙ্গ জিজ্ঞাসা জন্ম পাওয়া যায় না মনে হয়। ওটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কাকা, যা সম্পূর্ণটাই কাল্পনিকও বলতে পারো। তাই তো এই কথাটাকে বোঝাবার জন্য তোমাদের দাদা ঠাকুর বারবার করে প্রায় বলতেন, ব্রহ্মত্ব সাযুজ্য স্বর্গ মতুয়ার নাম, অবাস্তব কল্পনা নাহি হেতা খায়। আরে সেইটাই যদি হয়, তাহলে তাহলে বাবা আমার হরির নামটা কেন? কেননা হরিনাম হচ্ছে সর্বশক্তির পরিচয়। তাছাড়া হরির নামে বাড়ে প্রেম, বাড়ে দিকে ভালোবাসা, পরস্পর ভাগ করে ন্যায় তারা হাসা। বড় কথা। হৃদয়ে হৃদয়ে যোগ করে হরিনাম, বিশ্ব প্রেম সৌভাতৃত্ব যার পরিণাম। তোমার কথাটা শুনে সত্যি বুঝতে পারলাম বাবা। আসলে আসলে তোমার বাবা রে আমরা আমরা কেউ বুঝতে পারি না রে বাবা, কেউ বুঝতে পারি না। সেই তো চায় না কাকা, কেউ তো বুঝতে চায় না। এই যে আমার বাবা বেদকে বাদ দিতে বলে গেলেন, অথচ আমাদের কথা অতীত সাধু গোসাই মতুয়া পাগলরা সেই বেদ পুরাণ ঘরে ঘরে আমার বাবার মাথায় চাপিয়ে নিজেকে বড় মতুয়া বলে দাবি করে। সাধারণ সহজ সরল সত্যিকারের মতুয়াদের বিভ্রাট দিতে যাবে, আর এদের অধিক সংখ্যায় অধিক বলে আমাকে পর্যন্ত নদী স্বীকার হতে হয়। কেন জানো? ও বাবা কেন? ওই যে ভগবানকে গান দেওয়া হয়। তাহলে আরে বাবা এই যে
মানুষ করেছে বলে আমাকেও তাই করতে হবে, এই গোড়ামি ছাড়তে হবে। জ্ঞান যুক্তি চাই, তার জন্য চাই শিক্ষা। তবেই বুঝতে পারবে কি আছে ওই স্বপ্নের মায়াজালে। তাই তো আমার এই শিক্ষার আন্দোলন কাটা। আমি ওই আন্দোলনের ভাগীদার হতে চাই ঠাকুর মশাই। আরে বসুমশাই, আসুন আসুন, কি পরম সৌভাগ্য আমার। সৌভাগ্য কি আমার কম ঠাকুর মশাই? এসেই আপনাকে বাড়িতে পাবো এমনটা আশাই করা যায় না। আমি জেনেছি পাঠশালা গড়ার কাজে নানান জায়গায় অবিশ্রাম ঘুরে চলেছেন আপনি। প্রণাম করি ঠাকুর মশাই। বলছেন কি বসুমশাই? জেনে বুঝে কেন এমন পাপ কাজ করছে? আপনি কায়স্থ মানুষ, তথাকথিত উচ্চ জাতি, আমার মতো প্রতিদিন অমুককে প্রণাম করে আপনার ধর্মের কাছে অপরাধী হবেন কেন? উনির কোনো জাত হয় না ঠাকুর মশাই, তাই ধর্ম অধর্ম দোষ গুণ নিয়ে ভাবছি না। কথাটা সকলেই বলেন বটে, কিন্তু বৈদিক সমাজ ব্যবস্থায় বাস্তবে তা হয় না। কিন্তু এ সমাজে দোষ গুণের বিচার হয় ওই জাতপাতের মানদণ্ড। কেননা তথাকথিত নিচু জাতির কেউ গুণী বলেও তার জাতের তকমা কিন্তু বদলায়। আপনি বসুন বসুন। ও তাহলে তোমরা তোমরা বসে কথাবার্তা করো। আমি আসবো নিতে চাই। হ্যাঁ, পরে আমার আসবানি, তোমার সঙ্গে আমি কথা আছে বাবা, পরে এসে শুনবো। এসো কাকা এসো। তা বসুমশাই, আপনি হঠাৎ? হঠাৎ নয় ঠাকুর মশাই, অনেক ভেবে চিনতে জেনে বুঝে তবেই আপনার কাছে এসেছি। কোনো কারণ দেখিয়ে নিরাশ করবেন না কিন্তু। বলেন বসুমশাই, কি করতে হবে আমাকে? আপনার শিক্ষা আন্দোলনের ভাগীদার করতে হবে আমাকেও ঠাকুর মশাই। আমি আমার গৃহকান্দিতে একটা উচ্চ বিদ্যালয় আর একটা দাতব্য চিকিৎসালয় করে দিতে চাই। বেশ তো, আপনি চাইলে করতেই পারেন। তাছাড়া এমন মহান কাজে না করার তো কোনো প্রশ্ন ওঠে না। তার জন্য আপনি সেই যোগ্যতম মানুষ যে আমাকে সঠিক পরামর্শ এবং সহযোগিতা করতে পারে। গিরিবাবু, আপনি তো বেশ ভালো করে জানেন এই এলাকার সমস্ত নোংরা গরিব, নিতান্ত গরিব বর্গা চাষি সর্বোপরি শিক্ষার অন্ধকারে থাকতে থাকতে প্রায় অন্ধই হয়ে গেছে বলতে পারে। আর আমিও তাদের মধ্যে এক অন্ধজন মাত্র। এদের থেকে আপনি কি আশা করেন বলুন? আমি তা জানি ঠাকুর মশাই, আর এটাও বেশ জানি বুঝি যে আপনার বাবা এবং পরবর্তীতে আপনার অক্লান্ত পরিশ্রমে তাদের এবং সঠিক পরিচালনায় তাদের অশিক্ষার আধার খুব দ্রুত আলোকিত হতে চলেছে ঠাকুর মশাই। আর তাই আমিও সেই আধারে একটুখানি আলো দিতে চাই ঠাকুর মশাই। গিরিবাবু, হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ, আমার একান্ত ইচ্ছা অন্তত একটা উচ্চ বিদ্যালয় ঘুরে দেবো আমার জন্মভূমি গৃহকান্দিতে। বসুমশাই, আশ্চর্য হবে না ঠাকুর মশাই, আশ্চর্য হবে না। সাথে একটা উচ্চ বিদ্যালয় আমার গ্রামবাসী এবং আশেপাশের মানুষদের জন্য এবং একটা দাতব্য চিকিৎসালয় করে দেবো। বাহ বসুমশাই, বাহ। আপনার মতো আরো অনেকে যদি সমাজের প্রতি এমন কর্তব্য দায়িত্ব নিয়ে ভাবতে পারতো, তাহলে সমাজের এই ভয়ঙ্কর চেহারাটা বদলে যেত। সত্যি সত্যি আপনি মহান বসুমশাই, আপনি মহান। কিন্তু আপনার মতো অতি মহান মানুষের সহযোগিতা না পেলে সেটা সম্ভব হয় ঠাকুর মশাই। বেশ, তাই হবে। আমি আমার মানুষদেরকে নিয়ে আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করব। তাহলে তাহলে আমাদের প্রথম কাজ হবে স্থান নির্বাচন করে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছেন। জায়গাটা গীতকান্দি এবং উড়াকান্দির মাঝখানে খুব ভালো হয়। তাহলে আগামী দিনে আসুন, দেখে নেওয়া যাক। কি বলেন ঠাকুর মশাই? হ্যাঁ, তাহলে তাই হোক। আগামীকালই আসুন, দুজনে ঘুরে ঘুরে দেখে নেওয়া যাবে। তবে আজ আগে অনুমতি দিন ঠাকুর মশাই। আমি তাহলে আসছি। প্রণাম হই ঠাকুর মশাই। প্রণাম। খুব সুন্দর প্রস্তাব রেখেছেন গিরিশবাবু, আমাকে এগিয়ে আসতে হবে। কিন্তু কিন্তু এলাকা
কাল দিও না কাঁদতে? না, আমার দিক থেকে গিরিশবাবুকে সাবধান করে দিতে হবে। তারপর যদি করতে পারে তাহলে আশির সঙ্গে যাই, ওপাড়ার বিদ্যালয়টা ঘুরে দেখে আসি। ও পরমদা, পরমদা, তুমি তো আজকে আমার আগে চলে এসো। মতো করে হয়তো খানিক না দিদি, আগে আর আরাম করে আমিও দিকে মাথা বই দিয়ে আসছি তো তাই। আমিও বান্ধা গেছি, উঠতে একটু দেরি ছিল তো তাই। আরে ভাঙতে ছাড়া আমাকে কখনো আসি দিয়ে আর বলতে তবু এখন মাঝে মধ্যে গরম জুটতেছে। আগে তো নাকি ওই ফান্ডাও ঠিক মতো জুটতো না। পরমদা কালকে তুমি শুনেছি সারা বছর চাষ করে যায়, বছর শেষে যা হতো তা নাকি ওই জমিদারকে আগের দিয়ে শেষ হয়ে যেত। ঠিকই শুনছি যে হলো তখন জমিদারটা আমাকে তখন ছিল না, সব ছিল ওই জমিদার আর বামুনকে তখন চাষ করতাম আমরা, ফসল করতাম আমরা, আর শিল্প করতো ওরা। ওদের কাছ থেকে দাদন নিয়া খাইয়া না খাইয়া কোনো রকমে বাঁচতে হতো। কি কষ্ট পাইবা দেখো। আমাকে জাতির কপাল ভালো ছিল, বড় ডাক্তার বাবা এই নমকে মধ্যে আইছিল, তা না হলে কি হতো বাবা? ঠিক কথা কইছে দিল। তারপরে বড় কথাও কি কম করতেছে আমাদের জন্য। তাই ভাবে তো মুখে গান বেরিয়ে এলো, হরি বলো হরি বলো হরি বলো মন, হরি গুরু চাল সারা নাই রে আপন। ঠিক কইছিস, উনারে আগে কেউ হবে নাই আমাকে জন্য। ও দিয়ে একটু টানুটা নিলে হয় না? ওই গাছতলা নিচে তাই মেলা সময় হলো কামুক খাই না। ওই যে বড় কথা আসছে মনে হচ্ছে। চলো 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 তাড়াতাড়ি খেয়ে নিই। হরি বলো হরি বলো। অনেকটা পথ এগিয়ে গেলাম, কিন্তু না না, ওই তো ঠাকুরমশাই আসছেন। তাহলে এখানেই অপেক্ষা করি। সত্যি সত্যি মানুষের জ্ঞানের গভীরতা মাপা সত্যি। চিরবঞ্চিত নিপীড়িত অতি অস্পৃশ্যদের জন্য হীনতা এবং অশিক্ষা থেকে তরতর করে উন্নতির দিকে এগিয়ে দিচ্ছে। জাতির প্রতি সহমর্মিতার অন্তরে মানুষটা এমন মহান মানুষ যদি আরো বেশি সংখ্যা হতো তাহলে তাহলে পৃথিবীর চেহারাটাই পাল্টে যেত। এই পরম রতনের সহযোগিতা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আপনাকে দেখে আমিও গতি বাড়িয়ে গেলাম গিরিশবাবু। তা কুশলে আছেন তো? হ্যাঁ, কুশলেই আছি। আপনাকে দেখে এখানেই দাঁড়িয়ে পড়লাম এই ভেবে যে আপনিও তো এই পথেই আসছেন। হ্যাঁ, পথ আমাদের একটাই, তবে আপনি একটু বেশি এগিয়ে এসেছেন মাত্র। চলুন যাই, জায়গাটা দেখে যাওয়া যায়। হ্যাঁ, আপনি আগে চলুন, আমি আপনার পিছে পিছে চলছি। কিন্তু বসে মশাই, আমি ভাবছি আবার ভাবনা কেন ঠাকুর মশাই? আমি তো আপনাকে বলেছি এই কৃত গান্ধীতে উচ্চ বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় করে দেবই। সে আপনি পারেন, আমি জানি। অর্থের ঘাটতি না থাকলেও শেষ পর্যন্ত আপনার সমাজ আপনাকে বাধা হয়ে দাঁড়াবে না তো? এ আপনি কেন কথা বলছেন ঠাকুর মশাই? এসব নিয়ে ভাবলে কি আর চলে? বাস্তবকে এড়িয়ে চলা যায় না গিরিশবাবু। আপনি শিক্ষিত মানুষ, বেশ ভালো জানেন ভারতবর্ষের তথাকথিত হিন্দু ধর্ম এবং তার সমাজ ব্যবস্থা কতটাই আমাদের শিক্ষা তথ্য মোট কথা কোনো মানবিক অধিকার মেনে নেয় না। তাই তো তার
সংখ্যক মানুষকে অস্পৃশ্য প্রতি চর্চা করে রেখেছে, সাথে জড়িয়ে পড়েছি আমরা। তা হয়তো ঠিকই, কিন্তু কিন্তু এখন সময় পাল্টাচ্ছে ভাই। সময় পাল্টেছে ঠিকই, কিন্তু ওই বৈদিক পণ্ডিতদের মানসিকতা পরিবর্তন হয়েছে কি? আর তা যদি না হতো তাহলে বিদ্যাসাগর মহাশয়ের মতো শ্রদ্ধ মানুষ এমন বিতর্কিত মন্তব্য করেছিলেন কি করে বলুন তো? কোন মন্তব্য ঠাকুরমশাই? ওই যে বেনিয়াদের ছেলে সংস্কৃত কলেজে ভর্তি হতে গেলে। ও হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি বটে, তবে সত্যি কিনা জানি না। বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন এ কথা সত্যি যে বেনিয়াদের কিছু পরিবার আর জনপ্রিয়, কিন্তু জাতের মানদণ্ডে ওদের শ্রেণী খুবই নিম্ন স্তরে। আমি নিশ্চিত ওই শ্রেণীর মানুষের সংস্কৃত কলেজে প্রবেশ কেবলমাত্র গোড়া পণ্ডিতদের সংস্কারকে নাড়া দেবে না, একই সঙ্গে মহাবিদ্যালয়ের মান সম্মান ক্ষুণ্ণ হবে। তাই তো বলি মশাই, সময় পাল্টায় বটে, তবে আমাদের জন্য নয়। তাছাড়া বিদ্যাসাগর মহাশয় আর একটা মন্তব্য মেনে নিতে আমার ভীষণ কষ্ট হয়। আবার কোন মন্তব্য ঠাকুরমশাই? আপনি তো দেখছি এই জলাভূমিতে থেকেও বিশ্বের খবর রাখেন দেখছি। রাখতে হয় বাবু, রাখতে হয়। এই দুনিয়াদারির খবর রেখেই তো সম্মুখে এগোতে হয়। ইংরেজ সরকার যখন বঙ্গের সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করতে উদ্যোগ হলেন, তখন তিনি বলেছিলেন, না, এটা জানা নেই। আপনার কাছ থেকেই জেনে নেই। হ্যাঁ, তিনি মতামত দিয়েছিলেন বঙ্গদেশে শিক্ষা প্রসারের শ্রেষ্ঠ এবং একমাত্র উপায় আছে, সেটা হলো সরকারের উচিত কেবলমাত্র উচ্চ বর্ণীয়দের মধ্যে ব্যাপকভাবে শিক্ষা প্রসারের চেষ্টা চালানো। অনেক কি ঠাকুরমশাই, অথচ এই মানুষটাই। সে আপনারা ভালো বুঝবেন। তবে হ্যাঁ, এটা কলকাতা না হলে পণ্ডিত বর্গ যে নেই সেটা ভাববেন না কিন্তু। তাই ভেবে কিন্তু এগোবার জন্য পরামর্শ দিচ্ছি মাত্র। না না, সে পরিস্থিতি হবে না। তাহলেই ভালো। তাহলে এই জায়গাটা দেখে নিন একবার। হ্যাঁ, এই জায়গাটা একটু উঁচু বটে। কিন্তু ঠাকুরমশাই, বিদ্যালয়, চিকিৎসালয় এই জায়গায় করবে তো? হ্যাঁ, ওইটা। তাছাড়া এই জায়গা ছাড়া এই দুই গ্রামের মধ্যবর্তী স্থলে সমতল এবং উঁচু জায়গাও নেই কৃষক। এবার আপনি ভেবে দেখুন। আমার ভাবনা চিন্তা শেষ ঠাকুরমশাই। এই কাজ আমি করে দেবই। এবার আমাকে অনুমতি দিন, আমি তাহলে আসি। আমি সত্তর কলকাতা থেকে ফিরে এসে এই শুভ কাজে হাত দেব। তাহলে আমি আসি ঠাকুরমশাই। হ্যাঁ, আসুন। তবে আরো একবার ভেবে দেখবেন কিন্তু। এবার আপনি খবর ঠাকুরমশাই, প্রণাম। প্রণাম। আরে ওঠ। ওদের জন্য কোথাও গিয়ে নিস্তার নেই দেখছি। আরে মাঠের মধ্যেও ছাড়বি না। আমি দিনু বড় কথা আশীর্বাদ দাও, সালমাইলিয়া সুইট শান্তি থাকতে পারি। আরে শোন। আরে দিনু তো ছাড়তে চেষ্টা কর। যখন তখন যেখানে সেখানে এই দাসত্ব প্রদান করা ছেড়ে একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা দেওয়ার চেষ্টা কর। মাথা উঁচু করে চলবে সে। তাই হবে বড় কথা। তা আপনারা বসুর সাথে অনেকক্ষণ কথা বলতে দেখলাম। হ্যাঁ, ঠিকই দেখেছো। বসমশাই বড় ভালো মনের মানুষ। তিনি আমাদের এখানে একটা বিদ্যালয় এবং চিকিৎসালয় করে দেবেন বলে বলেছে। তাই জায়গা দেখতে এসেছিলাম। এটা তো বড় আনন্দের খবর বাবা। না বন্ধা, একেবারে ঠিক কথা বলেছো। আনন্দের কথাই বটে, তবে এখনই আনন্দ করার মতো কিছু হয়নি। আগে তৈরি হোক, পরে আনন্দ করো। হ্যাঁ, দিনু ছেলে মেয়ে ঠিক মতো পাঠশালায় পাঠাচ্ছ তো? হ্যাঁ, ও পড়াচ্ছি। সরলা যখন গানে সুর কইরা নেয়া কথা পড়ে
আমি চলে যাওয়া তৈরি রাখতে পারি না। মনে মনে ভাবি উহার ছিল এদিন। আমি যদি আমার সুযোগ পারতাম তাহলে ওই পিকশুই যেতে পারতাম। তাই তো তোমারা দেখলে ঠিক থাকতে পারি না, তোমার পায়ে এমনি পড়ে যায়। তোমরা এই তো আমার কাজের প্রেরণা। তোমাদের এই সহজ সরল ভালোবাসাই তো আমাকে কাজের তাগিদই যোগায়। তবে হ্যাঁ, মনে রেখো, শিক্ষাই মানুষের শোষণ মুক্তির একমাত্র হাতিয়ার। তাই যে কোনো মূল্যে শিক্ষা দিতে হবে সন্তানদের। তুমি এইভাবে সাহায্য নেই আমরা নিশ্চয়ই পারবো বাবা। ঠিক আছে, এবার কাজ করো গিয়ে। আমার বাবা কি বলতো জানিস? কি করে তো বলা যাবে? আগে কাজ মুখে না, তবেই হবে পরিণাম। তাই কাজকে কখনো ফাঁকি দেওয়া চলবে না। কর্মকে বাদ দিয়ে অযথা মাতামাতি লাফামাতি দাপাদাপি নয়। তাই তোদের বলি, ভালো হ, ভালো থাকবি। এবার আমি যাই। হ্যাঁ, তবে হ্যাঁ, ছেলে মেয়েকে পাঠশালায় পাঠাবে কিন্তু ঠিক মতো। আর এটাই আমার জাতির জন্য ভীষণ প্রয়োজন, মাথায় রাখবি। বড় কর্তা সামনে আসলে মাথাটা সোজা রাখা যায় না বরন্দা। বড় কর্তা মারে এমনি দপাস করে পড়ে যায়। হ্যাঁ ঠিক কথা বলছিস, কিন্তু বড় কথা ধরাধরি পছন্দ করে না রে দিনু। মাঝে মাঝে অনেক গোসাই এমন নাম দেয় না ওই কান্না কাটির জন্য। এই মানুষটা না হলে ছেলে পুলে লেখাপড়ার কথা ভাবতেও পারতাম না বরন্দা। খালি লেখাপড়া মানে দিনু, এই ব্যবসা বাণিজ্যের কথাও আমরা ভাবতে পারতাম না। বড় কথাই তো হাতে তৈরা নিজের ছাইটা চালান দিয়া কত ধরনের ব্যাপারে বাড়াইছে তার ঠিক নাই। ঠিক কইতে বরন্দা, সত্যি বড় কথা তুলনা না। সকল সমাজ আমাকে জন্য ভাবে। বড়টা বড় বাড়ির কাছে দিনু, চল চল একটু জিরে গিয়া। হ্যাঁ চলো 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 চল যাই কাঠতলা। কলি না হলে কি আর ওই পতিত নগর বেটারা পুরোহিত ব্রাহ্মণদের সঙ্গে মস্কারা করে বলে কিনা, ও বাউল ঠাকুর, এক সময় এমন ছিল যখন আমরাই শেষ কথা বলতুম। ঠিক 33 বছর পর্যন্ত যদি আগের মতো করতে পারতাম, দেশের রাজাকে দিয়ে তোদের কর্মঠ ঘরের কলঙ্ক শিখে ঢেলে দিত। ওই ওই ইংরেজরাই যত নষ্টের গোড়া, ওই জাতি নষ্টের হইতো যত ছোট লোকদের লেখাপড়া মুক্ত করে দিল। আর আমাদের সুখের দিন শেষ হতে লাগলো। আরে বাবা, তোরা এসিস, করে খাচ্ছিস, রাজ্য চালাচ্ছিস, সে তো আমাদের সহযোগিতায় নাকি। এর মধ্যে ওই 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 বেটা চন্ডাল অস্পৃশ্য সূত্রদের লেখাপড়ার প্রয়োজন কি ছিল? এই নমবেটারা যত বেশি বিদ্যা হবে, আমাদের চালাকিও তত বেশি ধরা পড়ে যাবে। এটাও বুঝিস না? হে প্রভু রামচন্দ্র, একবার ধরাধামে এসো প্রভু। যেমন করে সম্মুখের মাথা কেটেছিলে, এই নমবেটাদেরও তাই করো প্রভু, তাই করো। ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ও অনেক যাচ্ছ। এই কে রে? কে রে? কে ডাকিল? এই ঠাকুর মশাই,
এসেই আবার ওই স্নান করতে হবে নাকি? যত সব। না না পুত্র, ভয় পেয়ে না, আমাদের না জানা আছে। তোমাদের ব্যাপারে আমরা বুঝে গেছি। তোমাদের সবার সাথে আমাদের নাই, তাছাড়া এই শাস্তি আর করতে পারি না রে পালাই না, না। তোদের এখন কত মুক্তি শুদ্ধি হয়েছে। ছেলে পেলে পাঠশালায় পাঠাচ্ছিস ধর্ম অধর্ম না ভেবে। ওই ওই টাকা দুই না তোদের বড় কর্তা অধর্মে বস্তাকে ছেড়ে ফেললো বেটা। অধর্ম কোন টাকা ওটা? লেখা তো ভালোই। ভালো না খাই। শাস্ত্র কি বলেছে জানিস? না না, আমরা কি করে জানবো? আমরা তো নেহা পড়াই জানি না। তবে শোন, মনুষ্য নিয়ে বলেছে হিতাচল অস্পৃশ্যতার জন্য পাপ। তাতে একমাত্র পুণ্য কর্ম হলো এই এই জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণদের সেবা করা। তাই তো বলি, তাহলে তো সবে পাঠশালায় যাওয়া ভুল। ভুল কি হে? চরম ভুল না দিবু, চরম ভুল। ওরে তোদের তো নরকেও ঠাঁই হবে না রে। শাস্ত্রের বাক্য অমান্যি বলে কথা। তাহলে তো ওরা তো তাহলে প্রক্রিয়াটা এই পাপটা তাদের প্যান করবো। এই 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 বেটা শুন শুন, খবরদার ওই বেটা দুই রে কিছু বলিস না। তোদের 14 পুরুষ লইয়া নরকে যাওয়ার বন্দোবস্ত তো করছি, সাথে আমারেও না নয়। কেননা তাহলে জিনিস বসু বছর কি পাপটা চলতে হচ্ছে? গিরিশ বসু মানে মানে ওই গীত গান্ধী তিনি আবার কি কাজ করতে চলে শুনি? না না, মানে বড় কথার কথা দিছি যে ওই ওই ও বেটারে আবার কি কথা দিতে? ও বেটারে আবার কি কথা দিতে রে গিরিশ বাবু? এই গেট্টুকামিতে একটা বড় স্কুল আর একটা হাসপাতাল না কি কয়? আরে না না, আরে কিছু হয় নাই, কিছু হয় নাই। দুধের উপর বিষ পড়া আর কি। বুঝতে পারলাম না সমস্যা। অস্পৃশ্যপতিত্বের গল্প থাকা বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় করে দেবে। পড়াচ্ছি বেটারে। অত রাত্রিতে না দাদা বসা কিছু ভুল করলাম নাকি? এ বড় উপকার করেছ। এবার এবার সরো দেখি। সরো বেটার মতো। গিরিশ বসু জল চল সূত্র কথা ঘুঘু দেখেছ, তবে তোর হাত দেখা এখনো বাকি। আমার নাম অরুণ চক্রবর্তী। আদি পুত্রা দিয়ে এমন ঝাল ফোড়ন দেব না। ওই জলচর সূত্র বেটা 14 গোষ্ঠীর পিন্ডি চষ্টা স্কুল করে দেবে ওই নমদের জন্য। ও দিদি, আমরা মনে হয় একটু ভুল করে গেলাম। ওই গুরুর কাছে
রামায়ণে সপ্তম অধ্যায়ে 238 শ্লোক মহামিত্থান্য বন্দে রাম দেবর বিকিষায়া সূত্রমা বৃদ্ধি কাকুতাস্য সম্মুখে নাম নাম তো ভাষ্য তস্য তস্য উদ্রশ্চ অঙ্গ সুরবীর প্রভ নিকৃষ্য প্রসাদ বিমলং শিরস্যের রাঘব। এর অর্থ না করে দিলে যে ভালো, বুঝতে পারছি না পণ্ডিত মশাই। অর্থ হল সম্মুখ মুনি কালীজাতির পুত্র ছিলেন। তিনি জানতেন বিদ্যা ছাড়া উন্নতি সম্ভব নয়। তাই তিনি জঙ্গলে থেকে বেদ অধ্যয়ন ও ধ্যান শুরু করলে ব্রাহ্মণরা ক্ষিপ্ত হয়ে রামচন্দ্রের নিকট মিথ্যা নালিশ করলেন, এই বলে যে সম্মুখের উক্ত অন্যায় কাজে হয় সকালে ব্রাহ্মণ সন্তান মারা যাচ্ছে। ব্রাহ্মণদের মান রাখতে রামচন্দ্র বনে গিয়ে পুত্র সম্মুখকে তলোয়ার দ্বারা শিরচ্ছেদ করলেন। জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরামচন্দ্র। সে আর হবে না পণ্ডিত মশাই। সে রামও আর নেই, সে অযোধ্যাও নেই। কলি, ঘোর কলি মশাই, ঘোর কলি। ও বড় তা খুব হংসতন্ত্রে ছুটে আসছে না?
হ্যাঁ, এবার বলো তো কি করেছে গিরিশ বসু? আর ধৈর্য মানছে না। এবার বলো, আসল কথাটা বলো। গিরিশ বসু ওই বেটা 2 জায়গায় কথা দিতে ভিতরকান্দি গ্রামে একটা উচ্চ বিদ্যালয় করে দেবে। উচ্চ বিদ্যালয়? কি বলছো বরং? শুধু তাই নয়, ওই বেটা সাথে একটা দাতব্য চিকিৎসালয় করে দেবে বলেছে। বলো কি খবর না? দলে তোরা এত দূর সাধে দিয়ে ওরম দিচ্ছি ভাইয়া। সে রাজার বাড়ির কাছে দাঁড়িয়ে তার কন্যা বলে তাহলে তামাক খেয়ে যাও। কলি ঘোর কলি শুরু হয়ে গেছে। না না বরং, এটা হতে দেওয়া যায় না। ওই নবমহল এলাকায় উচ্চ বিদ্যালয় কখনোই না। বলি সাধে দিয়ে এত গরম দিচ্ছে। উপায় বলুন ভট্টাচার্য মশাই, উপায় বলুন। কিভাবে এটা ভণ্ডুল করা যায় তাই ভাবুন। বলি আমরা তো আছি নাকি? ভণ্ডুল নয় জগন্নাথ, একেবারে ভণ্ডুল নয়। বিদ্যালয় হবে মানে হওয়াতে হবে। তবে তবে আমাদের কি করতে হবে তাই বলুন। আগে আমার অজ্ঞান হয়ে যেতে ইচ্ছা করছে। একটা জলটা শুনতে এত সাহস। হ্যাঁ হ্যাঁ, শোনো তোমরা, গিরিশকে খবর দিয়ে এই টুকরায় আনতে হবে। তারপর ধৈর্য সহকারে প্রথমে মগজে ধরাই, তা ওই গিরিশকে খবর দিতে গিয়ে বাকি রেখেছি। খুব সম্মান দিয়ে আগামী কাল আসতে বলেছিল তাকে। তাই তো অন্তদন্ত হয়ে ছুটে এলাম, যাতে মন্ত্রটা তা আগাম দিয়ে দেওয়া যায়। বাহ খবর নয়, বাহ! আরে এই তো হয়ে গিয়ে ব্রাহ্মণ। তা নির্ঘাত এমন ময়ানো দিয়েছি না, সময়ের আগেই এসে পড়লো বলে। দাও তো ভাইয়া বদল তো খানিকটা, আমিও একটু শিখে নিই। সত্যি সত্যি বলে মনে রেখেছে। তাহলে গিরিশ এলে সকলের মাথা ঠান্ডা রেখে সম্মান দেখিয়ে কাজটা করে নিতে হবে। বুঝলে তো তোমরা সবাই? সে কথা বলতে হবে না পণ্ডিত মশাই। না কি বলো বলুন ভাই? সে তো ঠিকই। এটুকু বুদ্ধি না থাকলে কি আর এই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি? নিতাই প্রেম দাও, হে প্রেম দাও। তাহলে ওই কথাই থাক যা বললাম। হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা চিরাচরিত কথা অনুযায়ী প্রথমে পালিশ, তারপর মালিশ, তারপরেও যদি কাজ না হয় মুখে চাপা বালিশ। ব্যাপারটা বলতো, হঠাৎ করে ফুকরার ব্রাহ্মণ দলের পণ্ডিত কাউকে ডেকে পাঠাবে। পুরন চক্রবর্তী যেমন বিনম্র ভাবে বলে গেলেন, যদি না যায় তাহলে তাদের খানিকটা অপমান করা উচিত। কিন্তু কিন্তু ডেকে পাঠালেন কেন? তাহলে তাহলে কি কোনো বিশেষ কাজ করাতে চাইছেন আমাকে দিয়ে? এসব এসব ভেবে লাভ। ওখানে
করা যাবে? নাম হয়ে বাবু, আপনি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। তা তোমাকে তো ঠিক আজকে আমি পড়া ওই গোলদার বাড়ি, বাবার নাম নোয়াকে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তা নদীটা ভালো আছে তো? তোমার বাবাকে তো দেখা করতে বলছে। হ্যাঁ বলবা রে বাবু, আপনি কোথাও যাচ্ছেন মনে হয়। হ্যাঁ বাবা, আমার একটু ঘুম লাগে, তাই বেরিয়েছি। তাহলে আপনি এ কর, দুধ তো একেবারে কম না, আমিও মাঠেও যাবো, আমারও মাঠে যাচ্ছি। হ্যাঁ এসো, তোমার বাবাকে একটু দেখা করতে বলছে। পায়ে পায়ে বেড়া তো অনেক হলো। ও ভাইয়া, আজকে তো গিরি পশু। এত উতলা হয় না ভাইয়া, ঠিক সময় মতো এসে যাবে। আচ্ছা বলুন ভাইয়া, ওই বসুন মানে জাতিতে কায়স্থ বুঝি? হাসানের মোড়ে বালিকা সারাক্ষণ তো রামায়ণ পড়ে সীতা আর বাপ। হে হে না করে ভুলে বলো। কিছু মনে করো না ভাইয়া, বৃত্তিমাত্র ব্রাহ্মণ বিদ্যায় তুমি একেবারে ছোটো জগন, কোনো খবরই রাখছো না দেখছি। আরে ওই বছরের কায়স্থ হবে নাকি আমাদের মতো উচ্চবর্ণীয় ব্রাহ্মণ হবে নাকি, এটাও জানে না বুঝি। ওদের 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 অসৌচ হলো 1 মাস। 1 মাস? তাহলে ব্রাহ্মণের 10, ক্ষত্রিয়ের 12, বৈশ্যের 15। আরে তাহলে তো শুক্রবারের মধ্যেই পড়ে। এ শুধু পড়ে না ভাইয়া, পড়েই আছে। এই আমাদের পূর্বপুরুষদের চক্রধারে পড়ে ওরা এখন জল জল সূত্র, বুঝলে? ওই গো, তোমরা সবাই এসে গেছো তো? কি ফোড়ন, কখন আসবে তোমার বসু মহাশয়? ঠিক এসে যাবে রোহিত মশাই। তবে কলকাতায় থাকা বাবু তো, তার আবার কায়স্থ। ওই কায়স্থ মন্ত্রী আবার নিজেকে আমাদের থেকে কম তো আর ভাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যা বলেছো ভাইয়া, কিন্তু কিন্তু ময়ূর পুচ্ছ লাগালেই তো আর ময়ূর হবে না। তুই চেপে বাঁচাবো ভাইয়া। হে বসুবাবু এলো বলে, ও ওই তো এসে গেছে। হ্যাঁ, ভট্টাচার্য মশাই একটু এগিয়ে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, যাই। আরে এসো এসো জিনিস, বড় সৌভাগ্য আমার। পরম সৌভাগ্য তো আমারও ঠাকুর মশাই, কৃপা করে ডেকে পাঠিয়েছেন। প্রণাম হই ঠাকুর মশাই। দীর্ঘায়ু। আর তোমার ব্যবসা ভালো চলছে তো? সবই আপনাদের আশীর্বাদ। তবে তবে দেশের জন্য মনটা কেমন করে গো। সে তো হবে কিন্তু জন্মস্থান বলে কথা। তাছাড়া আপনি হলেন গিয়ে সমাজ গড় মানুষ, তাই নাকি? হ্যাঁ সেই কথাই তো লোকে শুনতে পায়। খুব বড় মনের মানুষ আপনি। না না, এমন করে বলবেন না। সবই আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। তাই কখনো কখনো ছোটখাটো কিছু করার চেষ্টা করি না। ভালো কাজের আবার ছোট বড়, সমাজের জন্য কিছু করাটাই মহানতা, উদারতার পরিচয়। সে হয়তো ঠিকই, কিন্তু
আমরা দূরে থেকেও সব খবরই রাখি বাবু। তবে নিজের দেশের জন্য যদি কিছু করা যায়। হ্যাঁ, আমিও ভেবেছি যে দেশের জন্য কিছু একটা করব, যাতে যাতে সমাজের মহান কাজে লাগতে পারে। বাহ গিরিশ বাহ, ধন্য তুমি। যা কিছু শুনেছি সবই তাই। কি করবেন ঠিক করেছেন তো? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি আর সেই মতো কথাও দিয়েছি ওই গুরুচাঁদ ঠাকুর মহাশয়। শেষকালে ওই গুইরা বাগানে ওই গুরুচাঁদ ঠাকুর মানে? ওই যে ওরাকান্দি হরিদাস ছুরি হরিদাসের ছেলে গুইরা নমরাকে বড় কর্তা বলে। যত সব ধর্ম নাশা জাতি নাশা দল। তাকে কি কথা দিলে গিরিশ? আগে আগে আমি তাকে কথা দিয়েছি যে আমার নিজ গ্রামে একটা উচ্চ বিদ্যালয় এবং একটা দাতব্য চিকিৎসালয় করে দেব, যাতে করে এই উচ্চ বিদ্যালয় ওই শালা বাচ্চাদের জন্য উচ্চ শিক্ষিত হয়ে আমাদের 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাতে পারে, তাই তো? এমন করে বলছেন না মশাই। গুরুচাঁদ ঠাকুর একজন সত্যিকারের গুণী মানুষ। তাছাড়া নমুনা গুণী গুণী
না। ঠাকুর মশাই, আচ্ছা বলো তো গিরিশ, এই দেশের জমি জমার মালিকানা কাদের? আগে আপনাদের আর কিছুটা আমাদের। ঠিক বলেছেন, কিন্তু চাষাবাদ করে কারা? ওই সব পতিত লোকজন আর যত ছোট জাতের লোকেরা। কিন্তু ধান ছেড়ে দেওয়া মানে আমাদের। এবারে বলো, ওরা লেখাপড়া শেখে চাকরি ব্যবসা বাণিজ্য শুরু করলে কি হবে ভেবেছো? বিপত্তি, ঘোর বিপত্তি হে, ঘোর বিপত্তি ভট্টাচার্য মশাই। ওদের সব কর্ম করার সাহস ও সামর্থ্য আছে, কিন্তু কিন্তু আমরা পুজো পার্বণ শ্রদ্ধাদি ছাড়া আর কিছু আমাদের দ্বারা হবে না। লেখাপড়া শেখা মানে ওরা আমাদের দেশের সর্বনাশ। তাই তো এই কাজটা তোমাকে এখানেই করতে হবে গিরিশ। কিন্তু কিন্তু এ যে বড় অন্যায়। কথা দিয়ে কথার দাবি, কথা, হ্যাঁ কথা যখন দিয়েছো, হ্যাঁ তখন কথা রাখবে বইকি। তবে বিদ্যালয় বলে নয়, ওই দাতব্য চিকিৎসালয় করে। ঠিক একেবারে ঠিক। কথা রাখাও হয়ে যাবে আর কাজের কাজটাও হয়ে যাবে। তাছাড়া ওই চিকিৎসালয় তো ওদেরই দরকার। আহারে কত কষ্ট ওদের। ঘরে ঘরে ভালো দ্রব্যগুলো ওরা নিজেরা না খেয়ে আমাদের সেবা দিয়ে দেয়। রোগ জ্বালা অপুষ্টিতে ভোগে বেঁচে আমার বাচ্চারা। ঠিক বলেছ ভাইয়া। ওরা চিকিৎসা না পেলে সমাজ, দেশ দুইয়ের মঙ্গল হবে। হে সুস্থ সবল শ্রমিক পাবে। বাহ, বড় পুণ্যের কাজ বসে। জয় রাধে গোবিন্দ, নিতাই হে, প্রেম দাও, প্রেম দাও। বেশ বুঝতে পারছি এরা আমাকে কোনোভাবেই ছাড়বে না। বিদ্যালয় ফুকরা গ্রামে গড়িয়ে ছাড়বে, কিন্তু ওই মহান মানুষটাকে আমি যে কথা দিয়েছি তার কি হবে? কথা দিয়ে কথা না রাখতে মহা অন্যায়। কি করবো এখন? কি করবো আমি? কি ভাবছো গিরিশ? বিদ্যালয়টা এখানেই গড়ে দিচ্ছ তাহলে? দিচ্ছ আবার কি কথা বলো কথা? বিদ্যালয়ে গড়ে দিচ্ছে বলে ব্রাহ্মণদের আদেশ আর ভগবানের আদেশের মধ্যে পার্থক্য কোথায়? কিন্তু গুরু ঠাকুর, এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণুদেবতায় নমঃ, তস্য পুত্রৌষ্য ব্রাহ্মণায় নমঃ। কথাটির মানে হচ্ছে না বুঝলে বুঝিয়ে দিতে হবে। সোজা আঙুলে ঘিতো না উঠলে আঙুলটা বাঁকাতেই হবে। আপনারা কি বলতে চাইছে? এখনো শুধু ধৈর্য রেখেই বলছি গিরিশ, প্রয়োজনে কাজ করেও দেখাতে পারি। পণ্ডিত মশাই, আর কোনো কথা নয় গিরিশ, এই ফুকরা গ্রামে তোমাকে বিদ্যালয় করতে হবে। এটাই শেষ কথা, এটাই তুমি মানতে বাধ্য। বাস। সর্বভাবানাং চিন্তানাং অবস্থানাং এবে। এবারে বলুন, কবে থেকে কাজটা
সকলকে প্রণাম রইল। এসো এসো। তবে ব্রাহ্মণের হাত কিন্তু বড় লম্বা। কলকাতার ব্যবসার কথা মাথায় রেখো কিন্তু। হাতি পড়েছে ধরা, ব্রাহ্মণ দাতা করে। নিজেরে বড় অপরাধী মনে হচ্ছে বাধ্যতা। কেন ওই খবরটা ফোন ধরে প্রতি গেলাম, মনে হচ্ছে আমারই অপরাধী। না পরাণ নিজেকে অপরাধী ভাবার কোনো কারণ নেই। তোমরা না বললেও কথাটা গোপন থাকতো না। আজ যেটা করেছে কালও সেটাই করতো। আমাকেও ক্ষমা করো বড়কর্তা। ওঠো ওঠো তোমরা, আবেগের সময় আর নেই। শিরটা সোজা করে দাও। আমাকে প্রণামের আবেগে সকলেই যদি মাথা আনত করে বসে থাকো, তাহলে আমি কাজ করবো তাদের নিয়ে। স্মরণ করো আমার বাবার বাণী। হাতে কাম মুখে নাম, এর মধ্যে মাথা আনত করে বসে থাকার কিছু নেই। স্কুলটা হলো না বড়কর্তা। কেন হবে না যেন? স্কুল আমাদের করতেই হবে। এই ঘটনা থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। ভাই সব বুঝে নিতে হবে ব্রাহ্মণ্যবাদের শোষণ। মনে রাখতে হবে আমাদের ইতিহাস আমাদের লিখতে হবে। তার জন্য যা যা কিছু প্রয়োজন সব করে নিতে হবে আমাদের। আমরা ওদের আদর করিয়া সম্মান দিয়া আমরা দায়িত্ব নিয়ে আসি। সমাজের বুঝি আমরা আমরা এক অন্য জোগাড় করে দিতে পারি না। আর ওই যে মামুন, ওই মামুনকে বললি আমাদের ঘি মধু মন্ডা মিঠাই কোনো কিছুর আমরা অভাব রাখি না। আর উড়াই আমাদের লোককে ভালো চায়। এই বাস্তব সত্যটাকে বোঝাবার জন্যই তো বাবা প্রায় বলতেন, কোথায় ব্রাহ্মণ দেখো কোথায় বৈষ্ণব, শাস্ত্র বসে অর্থলোভী যত ভট্ট সব। সেই কথাটা আর প্রশ্ন কিটা বাবা? আমরা সকলেই তো তোমার বাবারে দিয়া খালি কান্না কান্দি করছি, কিছু ভাবই তো নাই। আর কথা কওয়ার আগেই শুধু খট খটাইয়ে কান দিয়ে দিছি। আমাদের এই শরীরই যেন কান্নার যন্ত্র বসানো আছে। তাই তো বারবার করে বলি আমার মানুষদের জন্য, আরে অবঞ্চিত নিপীড়িত পতিতের দল আর কতকাল এমনি করে চালবে? কান্নাকাটি হলাহলি কতকাল করে এলি, কি বা ফল পেলি তাতে বল? অর্ব ছেড়ে কান্দে যেই তার ভাগ্যে ভক্তি নেই, অভিনাশী বৈরাগীর দল। ঠাকুর, হ্যাঁ, আমাদের অনেক কিছু বুঝে নিতে হবে। জানাতে হবে আত্মমর্যাদা বোধ, যা মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায় সঙ্গ শক্তি একতা থাকার মন্ত্র। ঠিক কইছো তুমি, খাঁটি কথা কইছো বড় কথা। এই হিন্দু সমাজটা আমাকে কোনো দাম নাই। ওই যে বাঙুল বেটারা এই সমাজটাকে হাজার ভাগে ভাগ করিয়া একেবারে আমাদের নমদের ভালো করিয়া লুকিয়ে বুঝিয়ে খাচ্ছে। তাই তো আমাদের সকলকে বুঝে নিতে হবে, হাজার প্রকারে বঙ্গের ভিতরে অস্পৃশ্য জাতির বাস, আর তারা মানব আছে বলতে সব বিচারে দাসের দাস। হাজারটা সমাজ, কিন্তু আমাদের কোনো দাম নাই মান নাই, একজন আরেকজনকে ঘৃণা করে। তাই তো আমি আমার মানুষদেরকে বলি, এ ভাই সব সমাজ সামাজিকতা যুক্তিহীন কথা, কথা কাটাকাটি সার, বাজে কথা ফেলে মিশে এক দলে সাজাতি করে উঠা। ঠাকুর আমরা হ্যাঁ,
হ্যাঁ ভাই সকল, আমাদের প্রথম প্রয়োজন দাসত্ব মুক্তি। তাই বলি ভাই, মুক্তি যদি চাই বিদ্যান হইতে হবে। বিদ্যাধর দুঃখ জীবন চেয়েও সুখী হবে ভাবে। বড় কর্তা, বিদ্যা যদি পাও কাহারে ডরাও, কার দ্বারে যাও ভিক্ষা। রাজ শক্তি পাবে, বেদনা ঘুচিবে, কালে হবে সে পরীক্ষা। ঠাকুর, হ্যাঁ, বিদ্যা হবে, কেবলমাত্র বিদ্যা হবে। অন্ত হয়ে সবে অন্ধকারে আসে পড়ে, জেলে মহাদূরে ভালো, আধার ছুটিতে দূরে। তাই তাই হবে বড় কর্তা, তাই হবে। আমরা আমরা এই সবগুলো মিলে হাতে হাত ধরিয়া এই কাঁধে কাঁধ মিলাই না তোমার কথা মতো কাজ করব। কি ভাই সকল, তোমরা সকলে একমত আছো তো? বেশ, তাহলে তাই হবে। এবার সকলে নিজ নিজ বাড়ি যাও। আগামী দিন থেকে আমাদের স্কুল করার কাজে যুক্ত হতে হবে। চলো।